আজকে আমরা চলে এসেছি আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্মানীয় ডক্টর অনির্বাণ গাঙ্গুলি মহাশয়ের কাছে। আগত লোকসভা নির্বাচনে আপনি যাদবপুর লোকসভা থেকে প্রার্থী হয়েছেন, আপনার এজেন্ডাটা কি আছে? দেখুন, এজেন্ডা হলো মানুষকে বলা যে গত 15 বছর ধরে তারা এখানে যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল লোকসভায়, যাদবপুর লোকসভা থেকে, তারা কেউই কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি। তারা আগামী একবার জিতে 5 বছর তাদেরকে মানুষের পাশে দেখা যায়নি। বিভিন্ন সংকটের সময় তাদেরকে মানুষের পাশে দেখা যায়নি এবং বেশিরভাগ সময় তাদের নিজেদের প্রফেশনাল কমিটমেন্ট মেটাতে ব্যস্ত এবং সেই জন্য তাদের পারফরমেন্স অ্যাজ এমপি, নির্বাচিত প্রতিনিধি হিসেবে একেবারে প্র্যাকটিক্যালি বলা যেতে পারে নীল। এছাড়া তাদের নিজেদের দলের অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব, দলীয় কোন্দলের তারা শিকার হয়েছে এবং জর্জরিত হয়েছে এবং এমপি হিসেবে তারা সেজন্যেও কোনো কাজ করতে পারেনি, তাদের দলই কাজ করতে দেয়নি। অর্থাৎ কন্ট্রাডিকশনটা কীরকম দেখুন, যারা নির্বাচিত প্রতিনিধি হলো যাদবপুর লোকসভা থেকে, তারা নিজেদের মধ্যে কন্ট্রাডিকশনটা মেটাতে পারলো না। অর্থাৎ যে তারা গায়ক না তারা জনপ্রতিনিধি, তারা নায়িকা না জনপ্রতিনিধি, তারা নিজেরা সিনেমা করবে, বিভিন্ন তাদের প্রফেশনাল কমিটমেন্টের পেছনে ছুটবে, নাকি তারা মানুষের পাশে দাঁড়িয়ে থাকবে, এটা তাদের কন্ট্রাডিকশন। তারা নিজেদের সত্তার মধ্যে এই কন্ট্রাডিকশনটাকে তারা সলভ করতে পারলো না। অন্যদিকে তাদের দল, তারা বলে তাদের দল তাদেরকে কাজ করতে দেয়নি, তাদের দল তাদেরকে কোনো রকম কিছু প্রকল্প এখানে করতে দেয়নি, তাদের দলের লোকেদের, দলের নেতাদের সেখানে কাটমানি দিতে হয়েছে বা তারা দাবি করেছে, তাদের পার্সেন্টেজ দাবি করেছে, তাহলেই কাজ করতে পারবে। তাদের নির্বাচিত প্রতিনিধিদের তারা বলছে এটা এরা দাবি করেছে। অর্থাৎ ব্যাপারটাই এতটাই ঘোলাটে হয়ে গেছে গত 15 বছরে এবং সেই জন্যে বলা হচ্ছে, আমি বারবার বলছি যে যাদবপুর লোকসভা কেন্দ্রে একবার বিজেপিকে একটু মানুষ সমর্থন দিক, একবার দেখুক না জিতিয়ে কি ধরনের কাজ আমরা করতে পারি, কিভাবে আমরা কাজ করি, কিভাবে মানুষের সাথে থাকি। আপনি মানুষের কাছে যাচ্ছেন, ঘুরছেন, কি সাড়া পাচ্ছেন? সাড়া খুব ভালো পাচ্ছি, মানুষ আশীর্বাদ করছে, মানুষ স্বাগত জানাচ্ছে, মানুষ সমর্থন দেখাচ্ছে। এটা একেবারে লোকসভার সারা বিভিন্ন প্রান্তে আমি সাড়া পাচ্ছি। আজকে আমরা বিরোধীদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। বিরোধীরা বলছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি উনি তো দিল্লিতেই থাকেন, উনি ভোটের জন্য এসছেন, ভোটের পরে আবার দিল্লি ফিরে যাবেন, উনি কাজ কি করবেন? শ্রীগুরু আশ্রমের পাশে বটাদার সিঙ্গাড়ার দোকানটা কি জানেন আমাদের বিরোধীরা? আমি জানি এবং আমি সেখানকার সিঙ্গাড়া খাই এবং সিঙ্গাড়া খেতে এখনও ভালোবাসি, এখনও চান্স পেলে, স্কোপ পেলে গিয়ে সিঙ্গাড়া খাই। আমার দিল্লি যাওয়া নিয়ে, এখানে থাকা নিয়ে বেশি চিন্তাভাবনা করতে হবে না, বটাদার দোকানের সিঙ্গাড়াটা একটু খাক। এবং 15 বছর তাদের তো মানুষ জিতিয়েছিল, আমি গেলে মাঝে মাঝে, যেহেতু আমি জিতে গেলে তো দিল্লি যেতেই হবে, যাব যখন পার্লামেন্ট সেশনে থাকবে। কিন্তু এরা তো দিল্লি দূরের কথা, এরা তো দুবাই চলে গেল, আরেকজন হারওয়ার্ড চলে গেল এবং আরেকজনকে দেখাই গেল না, সে গান গাইতে গাইতে বসে গেল এবং তার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই বলতে আরম্ভ করলো। তো দিল্লি যাদবপুর থেকে দূর না দুবাই দূর নাকি হারওয়ার্ড দূর, এটা তার উত্তর দিক। বাকি তো বটাদার সিঙ্গারা খেতে খেতে কথা হবে। আজকে আমরা সারা ভারতের নির্বাচনের পরিস্থিতি দেখছি, মহল দেখছি, আর পশ্চিমবাংলার মহল সব সময় পশ্চিমবাংলা একটু অন্যরকম, একটু পরিস্থিতি আলাদা থাকে, যার জন্য সেনাবাহিনী যে আসছে 920 কোম্পানি সেনাবাহিনী দিয়েছে। না, পশ্চিমবঙ্গ বলা যেতে পারে স্ট্যান্ডস আউট অন্য রাজ্যের থেকে। অন্য রাজ্য যেখানে, বিভিন্ন অন্য রাজ্যগুলোতে যেখানে হিংসার, রাজনৈতিক হিংসার বা ইলেকশনের সময় হিংসার একটা ইতিহাস ছিল, সে রাজ্যগুলো এগিয়ে গেছে, উত্তরপ্রদেশ, বিহার, এবং বিশেষ করে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে সে রাজ্যে হিংসা হয়ই না। সে রাজ্যে যেখানে আমরা 17টা রাজ্যে রয়েছি সেখানে হিংসা হয়ই না। এই যে ধরুন রাজস্থানে আমরা ক্ষমতায় ছিলাম, আমরা হারলাম,
তারপর আবার আমরা ক্ষমতায় এলাম। আমরা যখন ক্ষমতায় আছি এবং যে নির্বাচনে আমরা হারছি সেই নির্বাচনেও কিন্তু কোনো রকম হিংসা হয়নি। এই যে 5টা স্টেটে 2021-এ 5টা রাজ্যে যে নির্বাচনের ফলাফল ঘোষণা হলো, ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গ, অন্য কোনো রাজ্যে কিন্তু হিংসা হয়নি। গত বছর ত্রিপুরা দেখুন না, কেন? কেন হচ্ছে যে এই আমি বলছি গত বছর ত্রিপুরাও দেখুন, ত্রিপুরাতে আমরা ক্ষমতায় ছিলাম, আমরা আবার জিতলাম, একটা হিংসার ঘটনা হয়নি। তৃণমূল কংগ্রেসও সেখানে গিয়ে প্রচার করেছে ত্রিপুরাতে, সেখানে গিয়ে প্রচার করেছে, তাদের ফ্ল্যাগ ছেঁড়া হয়নি, ফেস্টুন ছেঁড়া হয়নি, তাদের বাধা দেওয়া হয়নি, তারা পরিষ্কারভাবে সেখানে প্রচার করেছে। কেন হলো? কেন এটা এই দলটাই অগণতান্ত্রিক মানসিকতার দল, অসহিষ্ণু দল। এবং আরেকটা হচ্ছে যে মনে হয় দল যখন বুঝতে পারে, যে কোনো দল, শাসক দল যখন বুঝতে পারে যে মানুষের জনাধার আস্তে আস্তে কিন্তু থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানুষের সমর্থনটা কমে যাচ্ছে, মানুষের সমর্থনটা ডাইলিউটেড হয়ে যাচ্ছে তাদের